गुड इवनिंग एवरीवन। पूल से आके लंबा नींद लेने के बाद उठे। रोमिल अभी भी सो रहा है। अभी अपराजिता अभी रेडी होगी, मैं ऑलरेडी रेडी हूँ। रोमिल को उठा के फिर रेडी करेंगे और शाम को निकलेंगे थोड़ा बाहर टहलने। प्रॉपर्टी बहुत बड़ा एरिया लेके है दामोदर रिवर के बिल्कुल साइड में, और एक्सप्लोर करेंगे। शाम शाम का कितना अच्छा शाम दिखता है यहाँ पे प्रॉपर्टी में, लाइटिंग्स वगैरह कैसा है एक्सप्लोर करेंगे। और अभी जो है ऑर्डर दिए है कॉफ़ी का और साथ में पकौड़े का। तो ऑनलाइन ऑर्डर दे दिया, जो लिंक उन्होंने दिया था उसी से ऑनलाइन ऑर्डर प्लेस हो गया और तुरंत रेस्टोरेंट से कॉल भी आ गया कि रूम नंबर इतने से ये ऑर्डर जो है सर हमको मिला है, आपको कब चाहिए। तो हमने बोल दिया कि हम बाहर पियेंगे कॉफ़ी लॉन में। तो चलिए आगे देखते हैं। कॉफ़ी तो बाहर का ब्यूटी कुछ ऐसा है, शाम ढल रही है, सूरज डूबने वाला है और अंधेरा जो है धीरे धीरे चारों तरफ फैल रहा है। दाओ खा खा খেতে তো আসবি, খিদে পাচ্ছে না ও। লাফিয়ে উঠলে তবে এরকম করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে দিকে। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে আবার বেরোলাম। এখানে কারোর একটা বার্থডে সেলিব্রেট হয়েছে 1 বছরের। চলো এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা পার্ট আছে আন্ডার কনস্ট্রাকশন। সামনে ওয়াটার বডিটা, চাঁদ উঠেছে। এইটার ওপরে হচ্ছে আমাদের রুমটা। রোমো আমাদের রুম ওই দেখ। এইখানটা খুব নিচটা খুব, হ্যাঁ এইখানটা খুব সুন্দর হয়ে আছে। তুমি জানো সব। এই দোলনাটায় বসে খাবো। কাসুন্দি ফিশ ফিঙ্গার আছে, কফি আছে। তোমাকে গোটা দেবে বাবা। ফিনিশ করো আরো পাবে। আরেকটা দেবো না আর নয়, এবার পেটে যন্ত্রণা করবে বেশি। জায়গাটা খুব সুন্দর, একদম ঝুলা টুলা লাগিয়ে রেখেছে পুরো।
হ্যাঁ না, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে চারিদিক, শুধু ঝিঝি পোকার আওয়াজ। আর এখানে আমরা বসে আছি। এখানে বস। সরে আয় বাবা। দেখ এদিক থেকে আয়। হ্যাঁ, ফোয়ারাটা মাঝে মাঝে চলে। ওরই দোকানটায় সিঁড়ি আছে, ওই যে সাইড দিয়ে দেখো সিঁড়ি নামছে। লাইট রয়েছে না? হ্যাঁ আসো। চলো, স্কুটার পেয়ে গেছো। কত এখানে সব স্কুটার রয়েছে। এরকম স্কুটার পেয়ে গেছে একটা। চলো রমু। বাহ, এটা খুব সুন্দর তো। ও ওইখানটায় গ্যারেজ, যেখানটায় গাড়িগুলো আমরা রেখেছি পার্কিংয়ের ওখান থেকে এসে এই একটা ব্রিজ আছে, একটা সাঁকো আছে যে এদের ওয়াটার বডিটা আছে সেইটার ওপরে। তো এই সাঁকোটা, হ্যাঁ সাঁকোটা ধরে গেলে এবার এইখানে এদের কিছু টেন্ট আছে আর এই যে পুরো গ্লাস হাউস আছে এইটা, ঠিক আছে, দুখানা গ্লাস হাউস আছে পাশাপাশি। আর এই টেন্টসগুলো আছে এদেরই। সামনে এরকম বসার জায়গা আছে। এখন ওয়েদারটা মানে খুবই গরম, খুবই হট হয়ে আছে পুরো ওয়েদারটা, একদম প্রচণ্ড হিউমিড। একটু আগে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এক পালি চাঁদ উঠেছে, সুন্দর লাগছে খুব। मामा ये ड्रेस और तोर साइकेल तो सेम कलर रे। এইখানে আরেকটা বানাচ্ছে, এরা কনস্ট্রাকশন করছে একদম নদীর ধারে। এখানে একটা রাধা কৃষ্ণ মন্দির আছে, ঠিক আছে। আর বাকি তো এইরকম রাস্তাটা
খুব সুন্দর, রাত্রিবেলা খুব সুন্দর লাগছে, বোথ সাইডে লাইট দিয়ে একদম। এইখানে এইখানে খেলা আছে। চল ইনডোর গেমস খেলবো। ভিতরে যাবো, এসিতে আয়। দাও এটা দিয়ে, রেডটা, রেড সাইডটা দিয়ে, হ্যাঁ হালকা করে, হ্যাঁ ড্রপ খাইয়ে। ওকে ড্রপ খাওয়ার ওয়েট করতে হবে। তো এইখানে টিটি আছে, টিটি আছে, আর আউট। আর এখানে ক্যারাম আছে, আরো সব এখানে গিটার আছে, এইটা আছে, এইসব গেমস আছে, ওখানে ভিডিও গেমসও আছে। তো গোল হয়ে গেল। আচ্ছা এখানে এটাও আছে, টার্গেটে, টার্গেটে ছোড়া, বাটারফ্লাই। রেডি? হ্যাঁ এগুলো গল্ফ বল বাবা, এগুলো গল্ফের বল। তাও বলটা খেলি একটু। এই দেখ, এরপরে গল্ফ খেলবো না, ওই দেখ কেমন করে গল্ফ খেলবো। দেখ এরকম নেবো, এরকম নেবো। টেম্পোলিন আছে এখানে, এখানে টেম্পোলিন আছে। এমন মারলাম কেন? এটা তোমার স্ট্রাইকার ছেলে, ওখানে জুতো খুলছে, ও নিজেই খুলতে পারবে। টুইং টুইং করে লাফা, আস্তে আস্তে। এই তো ব্যালেন্স, ব্যালেন্সটা রাখ। হ্যাঁ এটা দামোদর নদের জল। সকালবেলা, সকালবেলা রমু গুড মর্নিং, শুভ মহাষ্টমী। ষষ্ঠমী না অষ্টমী। দেখো এইখানে, এইখানটা তো পুরো গাছপালা জঙ্গল হয়ে আছে, এইখানটা গাছপালা জঙ্গল হয়ে আছে পুরো। আর এইখান থেকে দামোদর নদ যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে, দামোদর নদ যাচ্ছে। দেখো নদীর স্রোত
ভালোই আছে। জোয়ার টোয়ারের সময়, জোয়ার ভাটার সময় স্রোতটা বেশ বাড়ে। এই হচ্ছে মর্নিং এর পুরো ভিউ। মর্নিং এর ভিউ এরকম। কত খাই জানিস, এত খেয়ে নি, সব খাবার ফিনিশ করে দিই সাথে সাথে, দেওয়ার সাথে সাথে। তুমি যদি যেদিন করবে তুমিও সেরকম মামার মতো লম্বা হয়ে যাবে। আমাকে তুমি কি করবে? আমি অনেক লম্বা দেবো তোমার বুকে বলবো রম্বো তুমি আমাকে নিয়ে চলো, তুমি তো এখন বড় ছেলে, তোমার ঘুরতে নিয়ে চলো, বাজার করতে নিয়ে চলো। আমি তোমার হাত ধরবো। গুড মর্নিং এভরিওয়ান। শুভ মহাষ্টমী সবাইকে। तो এখন 8:30 बजे, 8:30 बजा हुआ है और धूप तो बहुत तेज़ निकला है। धूप ज़बरदस्त धूप निकला है। 8 बजे से ब्रेकफास्ट है, बुफे लंच है, बुफे ब्रेकफास्ट है कॉम्प्लीमेंटरी। तो जा रहे हैं ब्रेकफास्ट के लिए। ब्रेकफास्ट के लिए अभी जा रहे हैं। কোনটা বাবা? আরশোলা হতে পারে শোনা, অনেক কিছুই হতে পারে। तो देखते हैं ब्रेकफास्ट में क्या क्या आइटम है, उस हिसाब से दिखाते हैं। ये तो नॉर्मल एक वाटर बॉडी है, से कल रात को मैंने दिखाया था। এটা একটা वाटर बॉडी बाबा। এইটা হচ্ছে পাম্প, পাম্পের কোনো পাইপ হবে। চল চল দেখ দেখতে, मशीनটা घूरबे। तो ये वाला पार्ट जो है फ्रंट पार्ट है, लॉन है यहाँ पे बढ़िया सा। और हमारा रूम है ऊपर में, टॉप में कॉर्नर में हमारा रूम है। तो इस साइड में देखिए यहाँ पे एक रूम है, ये पूरा डायरेक्ट दामोदर रिवर फेस करता है, दामोदर रिवर फेसिंग है। ये रेस्टोरेंट है यहाँ पे, ये वाला साइड में ये वाला पार्ट रेस्टोरेंट है और यहाँ पे दामोदर रिवर है। ঠিক আছে আমি ওয়াশরুম যাই। হ্যাঁ 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 ঠিক আছে। কি কি আছে গো? আচ্ছা এটা কি আছে? কচুরি না লুচি? কচুরি, কড়াইশুঁটি কচুরি। এটা আলু দম। আচ্ছা এইটা বড়া আছে, এখানে সাম্বার আছে, চাটনি আছে তো দিয়ে দাও। এইটা কি আছে? উপমা, উপমা আছে, এগস আছে और নুডলস। ঘষাঘষি করো না বাবা। এখানে লাইভ অমলেট।
এই তো রাজাবাবু এসে গেছে, রাজাবাবু এসে গেছে পুরো রেডি হয়ে একদম। অষ্টমী কিভাবে হাঁটছিস রে? অষ্টমী স্পেশাল। In 300 meters, turn right onto Bachi Road. কত কষ্ট করে তোমাকে বানিয়ে দিয়েছে বলো। রোমো কি লাঞ্চ করছো? তুমি কি লাঞ্চ করছো বাবাইকে? কি লাঞ্চ করছো বাবা? কি খাচ্ছো? ও বাবা কি সুন্দর খিচুড়ি খাচ্ছে রোমো, ধুতি পাঞ্জাবি পরে। ধুতি তো উঠে পড়েছে রে, সারাদিন একদম গাড়ির ধকলে ধুতিটা উঠে পড়েছে। উঠে গেছে, আবার ঠিক হয়ে যাবে। এটা আমারই কাজ। এটা আমারই কাজ। এটা রঙেরই কাজ। আচ্ছা ওটা রোমোরই কাজ। তো আমরা এখন একটা হল্ট নিলাম রিসর্ট থেকে বেরোনোর পর, দামোদর রিভার রিট্রিট থেকে বেরোনোর পরে। এটা আমাদের ফার্স্ট হল্ট। এটা মোটামুটি আন্দুরের কাছে, আর 30 কিলোমিটার মতো আছে। ঠিক আছে, তো মেন যেটা ব্যাপার হচ্ছে এই যে খিচুড়িটা, এইটা ওখান থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই যেটা টিফিন বক্সটা এটা আমাদেরই, তো টিফিন বক্সটা আমরা দিয়ে দিয়েছিলাম বাচ্চার জন্য নন স্পাইসি খিচুড়ি দিতে বলেছিলাম, যেটা ওরা করে দিয়েছে। তো ওর জন্য আমরা এটা ক্যারি করছিলাম, এখনও খাচ্ছি। তো দামোদর রিভার রিট্রিটের যদি এক কথায় মেন যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে ওদের যে রেস্টুরেন্ট সেকশনটা, আমার মনে হয় ওইটা একটু প্রবলেমেটিক আছে। রেস্টুরেন্ট সেকশনটা প্রবলেমেটিক বলতে যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো ঠিকঠাক ফলো ওরা করে না। যেমন কালকে আমরা যখন শুরু থেকে বলছি, যখন দুপুরবেলা আমরা ঢুকলাম, তো আমরা তো ওরা বলেছিল আগের দিন, ওরা আমাকে কল করেছিল সন্ধেবেলা 6টা সাড়ে 6টার দিকে কল করে বলেছিল যে আগে থেকে বুকিংটা প্লেস করে দিতে। অনলাইন ওদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছিল, ওখানে বুকিং প্লেস করে দিতে হবে। তো বুকিংটা প্লেস করে দিলে ওরা লাঞ্চটা আমাদের রেডি রাখবে, যাতে আমরা ঢুকেই লাঞ্চটা পেয়ে যাব। তো আমরা বুকিং প্লেস করে দিয়েছিলাম 8টার দিকে বুকিং প্লেস করে দিয়েছি, 8টা সাড়ে 8টার দিকে রাত আগের দিন। তো পরের দিন আমরা ঢুকেছি মোটামুটি 1টার দিকে, 1টা-1.5টার দিকে। তখনও ওদের যে হচ্ছে খাবার রেডি ছিল না। তারপরে বেশ অনেকবার বলার পরে একটু দেরি হলো ভালোই, তারপরে খাবারটা ওরা আনলো। তারপরে নেক্সট হচ্ছে ওইদিকে খুলো না। নেক্সট যেটা ব্যাপার হচ্ছে যে আমরা ডিনারে যখন ওদেরকে বলেছিলাম যে দুধ দিতে, চিনি মেশাতে বারণ করেছিল অপারেটর, তো ওরা হালকা একটু চিনি মিশিয়েছিল দুধে, যেটা আমরা বুঝতে পেরেছি দুধটাকে। তো বাচ্চাকে আমরা একদমই সুইট দিই না, তো যেখানে বারণ করেছিলাম আমরা ইনস্ট্রাকশানে, তার সত্ত্বেও ওরা চিনি মিশিয়েছিল। প্লাস হচ্ছে 9টায় আমরা দিয়েছিলাম, ওরা প্রায় 9:40 হয়ে গেছে, 9:20 হয়ে গেছে, তখন ওরা ডিনারটা দিতে এসেছিলো। তো এইটা আমার মনে হয় যে মানে ওদের মধ্যে কোঅর্ডিনেশনটা একটু ল্যাক অফ কোঅর্ডিনেশন আছে।
প্লাস হচ্ছে একটু ল্যাকাটাইসিক্যাল অ্যাটিটিউড আছে রেস্টুরেন্টের ক্ষেত্রে। বাকি আদারওয়াইজ এমনি বিহেভিয়ার সবার খুব ভালো, সিস্টেম খুব ভালো, ইনফ্রাস্ট্রাকচার ভালো, আর প্রপার্টিটা খুবই সুন্দর, বিউটিফুল, স্পেশালি ন্যাচারাল বিউটির সাথে সাথে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো এগুলো সব খুব ভালো আছে। আর খেলার গেমসের স্পেশালি আমার মনে হয় যে ওনার সে গেমসের খুব মানে সব মানে ইনডোর গেমস আউটডোর গেমস প্রচুর আছে। তো এই জিনিসগুলো মানে সত্যিই খুব পজিটিভ পয়েন্ট, যেটা ভালো সেটা তো বলতেই হবে নিশ্চয়ই। তো এই দিক দিয়ে খুব ভালো। আর ছেলে স্পেশালি খুব কাঁদছিল বেরোনোর পরে, ও বারবার বলছে যে আমরা আবার কবে আসবো, খুব ভালো লেগেছে। আর সুইমিং পুলটা তো মানে মেন অ্যাট্রাকশন, সুইমিং পুলটা মানে খুবই সুন্দর, পুরো একদম ফ্যান্টাস্টিক, এখন অবধি আমার দেখা বেস্ট সুইমিং পুল, খুব ভালো। আর পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ মেনটেনেন্স, খুব ভালো, আপকিপমেন্ট খুব ভালো। তো যাই হোক, দামোদর রিভার রিট্রিটে এই জিনিসগুলো খুবই ভালো লাগলো। আর রুমের ফেয়ারটাও ঠিকঠাকই ছিল। আমি সব ডিটেলস কিসে কত লাগলো সেগুলো আমি দিয়ে দেবো ভিডিওতে। বাকি আমরা মোটামুটি পৌঁছে যাবো আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে।